হ্যালো বন্ধুরা, আমি তো জিজ্ঞাসা করলাম বন্ধুদেরকে যে কি দিয়ে ইলিশ মাছটা রান্না করব, তো কেউ তো কোনো উত্তরই দিল না। তো যাই হোক, আমি তারপরে এই যে পোস্ত দিয়ে আজকে দই পোস্ত ইলিশ ভাপে করব। তাই জন্য পোস্ত বাইটে নিচ্ছি, খালি পোস্ত দিয়ে করবো, সর্ষা দিলাম না আজকে। তো এই জন্য এই যে দই আর পোস্তটা বাটা নিয়ে নিলাম, নিয়ে এই যে এখন দইটাও দিয়ে দিলাম। এর মধ্যে এখন একটু শুকনো লঙ্কা, হলুদ আর একটু চিনি, লবণ সব দিয়ে, কাঁচা তেল দিয়ে এখন এটাকে মাখামাখি করব। একটু লঙ্কার গুঁড়াও দিলাম, একটু কালারটা সুন্দর হবে। আর ঝালের জন্য কাঁচা লঙ্কাই আর একটু চিনিও দিয়ে দিলাম, যে ব্যালেন্সটা হবে। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে প্রেশার কুকারে পুরা ভাপে মানে বসা রাখছি মোমোর বাসনটা, ওটাও হিট হয়ে আছে। তা এখন এই যে এরকম করে তারপর মাছটা দিয়ে দিব এর মধ্যে। দেখা যাক কি হয়। আজকে পোস্ত দিয়ে কে কে করছেন বলবেন। আর আমি এই প্রথম করলাম, তা এই জন্য যারা খাইছেন তারাও বলবেন, আর যারা না খাইছেন তারাও বলবেন। আমি তো পোস্ত দিয়ে করে দেখি কিরকম লাগে। এই মাছগুলা একটু বড় বাসনই আমার এটা, কারণ সব মাছটাই দিব তো। তো সেই জন্য এর মধ্যে দিয়ে এই যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম। এখন এটা বসায় দিলাম ভাপে, ঢাকা দিয়ে এটা বসায় দিছি। এখন আরেকটু হবে। তা এই যে এখন হয়ে গেছে। তা এটা এই যে খুলে দেখতেছি, এখন একটু সর্ষার তেল আরেকটু দিয়ে দিব। দেখেন কি সুন্দর হয়ে গেছে, কালারটাও সুন্দর আসছে, আর একটা গন্ধও সুন্দর তো বের হয়েছে। জানি না এখন খাইতে কিরকম হবে। আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম, আর একটু এখন ঢাকা দিয়ে দিব। আর মাছগুলা যে এরকম মাখনের মতো গলে গেছে, মানে আমি যে কি করে উঠাবো সেটাই ভাবতেছি। একদম গলে গেছে মাছগুলা, একেবারে মানে উঠাইতে গেলে ভাঙে যাচ্ছে, এরম অবস্থা হয়ে গেছে। এত সুন্দর যে সিদ্ধ, মানে কড়াইয়ের মধ্যেও বোধহয় এত সুন্দর সিদ্ধ হয় না, এত সুন্দর ভাপে, মানে ভাপেই হয়ে গেছে। তাই যে এখন একটু এই করছি, আমি একটু ভাত খেতে বসবো। আর এই যে ওই পুঁই শাক মাথা দিয়ে করছিলাম, আর একটু লেজটাকে কেউ খায় না, আমি এটা ভাজা করে নিছি। আর এই মাছটা দিয়ে আগে খাইয়ে দেখি। এই দেখেন মাছটা কি একদম তুলতুলা, মানে নরম মাখনের মতো হয়ে গেছে মাছটা, মানে সেই গন্ধটা তো ভীষণ ভালো বের হয়েছে। এখন দেখি খাইয়ে কেমন হয়েছে, কিন্তু মাছটা প্রচন্ড গলে গেছে। দারুণ হয়েছে মাছটা দেখতেছি, বা ঝোলটাও টেস্ট হচ্ছে পোস্ত দিয়ে, খালি পোস্ত দিয়ে আমি খাই নাই এখন অবধি। কে খেয়েছেন বলবেন, কিন্তু আমার এখন অবধি খাই নাই, খুব স্বাদ লাগলো। খালি পোস্ত দিয়ে ভাবতে পারি নাই যে এত সুন্দর হবে খালি পোস্ত দিয়ে রান্না করে। তো দই এসেছিল সাথে, বেশ ভালোই লাগলো। নতুন এটা করলাম, বেশ ভালোই লাগছে। আর খাইতেও তো সেই স্বাদ হয়েছে সবগুলাই, পুঁই শাকও। আর এই যে লঙ্কা, একটু লঙ্কা না ডললে তো আর ভাল লাগবে না। লঙ্কা ডললে লঙ্কার একটা সেন্টও বের হবে। আবারও লাস্টেরও পাতে একটু লঙ্কা ডলে ডলেই, ওই জন্য দিছি লঙ্কা দিয়ে ডলে ডলে খাবো। আর মাছ তো একদম মাখন হয়ে গেছে। অনেকদিন পরে এরকম মানে মাছটা পাইলাম যে মুখে দিলে গলে যাচ্ছে একদম মাখনের মতো। হ্যাঁ, খুব ভালো মাছটা ছিল আজকের। হয়ে গেছে, খুব ভালো হয়েছে মাছটা। তো আমি, অনেকে বলে খাই না, তাই জন্য খাইয়ে দেখালাম যে ভালোই হয়েছে। দই পোস্ত ইলিশটা। ভালো থাকবেন সবাই। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা না খেয়েছেন তারা করে খেয়ে দেখতে পারেন।